মালাকুল মাউত যখন চলে আসবেন, মালাকুল মাউত এসে একেবারে ওই অপরাধী লোকটার মাথার পাশে এসে বসবে। মাথার পাশে এসে মালাকুল মাউত যখন অপরাধী লোকটার মাথার পাশে এসে বসবে, সুদ খেয়েছো তুমি, অপরাধ করেছো তুমি, যুবক মিথ্যা কথা বলেছো, নারীর পিছনে অবৈধ সময় কাটিয়েছো, মিথ্যা কথা বলিয়েছো, নামাজ না পড়ে ঘরে ঘুমিয়েছি না, দাড়িগুলো শেষ করে দিয়েছো, আমার রাসূলের ইজ্জত নিয়ে চিরমিনি খেলেছো। আল্লাহর কসম করে বলছি, সেই দিন তুমি কোনোভাবে বাঁচতে পারবে না। তোমার মাথার পাশে এসে মালাকুল মাউত বসবে, এসে এবার হুঙ্কার ছেড়ে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা বিরা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব। আল্লাহর রাসূল বলছেন, মালাকুল মাউত এসে তখন বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, সুদখোর, ঘুষখোর, জিনাকারী, চুরি ডাকাতি যারা করেছেন, জিনা যারা করেছেন, মিথ্যা কথা যারা বলেছেন, রাসূলের সুন্নাত দাড়িকে যারা শেষ করে দিয়েছেন, আল্লাহর জমিনে বসে মিথ্যা কথা বলেছেন, নারী বেপরদায় ছিলেন, স্বামীর আনুগত্যহীন চলেছেন, মিথ্যা, গীবত, বেহায়াপনা, বেলজ্জাপনা উপকার করে খোঁটা দিয়ে সকল অন্যায়গুলো যারা করেছেন, তাদেরকে ডেকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা বিরা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব। আল্লাহর অসন্তুষ্টি তোর উপরে, আল্লাহ তোর উপর রেগে আছে, বের হ। এই অবস্থা দেখে রূহটা ভয় পেয়ে যাবে। জানি না আল্লাহ আমাদের কোন পথে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে নেককারদের পথে কবুল করেন, পড়ি আমিন। মালাকুল মাউত ডাকা শুরু করবেন, ভয়ের চোটে রূহ গিয়ে ছোটাছুটি করে করে একেবারে পায়ের গোড়ালির ওখানে গিয়ে একেবারে পালাবে। কোথায় গিয়ে পালাবে? মালাকুল মাউত পায়ের গোড়ালির ওখানে গিয়ে রূহটাকে ধরে ফেলবে, আল্লাহু আকবার, রূহটাকে ধরে ফেলবে, এমন জোরে পায়ের গোড়ালির উপর চাপ দিবে। বর্ণনায় এসেছে, এক একটা চাপে মনে হবে যেন গোটা পৃথিবীর সমস্ত পাহাড়গুলো যেন তার পায়ের উপরে। রূহটা গিয়ে পায়ের গোড়ালি থেকে চামড়ার ভিতরে গিয়ে লুকাবে, চামড়ার ভিতরে লুকিয়ে যখন থাকবে, আবার যখন চাপ দিবে, এরপরে সেই রূহটা গিয়ে একেবারে লোমের নিচে, পশমের নিচে গিয়ে পালাবে। প্রত্যেকটা চাপ যখন খেয়ে থাকবে, প্রত্যেকটা চাপ মনে হবে এমন গোটা পৃথিবীর সমস্ত পাহাড় যেন তার গায়ের উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন শুধু তওবা পড়তে চাইবে, তওবা, তখন মাফ চাওয়া শুরু করবে। আল্লাহ বললেন, এখন চলবে, এখন চলবে। সারা জীবন অন্যায় করেছিস, অপরাধ করেছিস, কোরআন বিরোধী আন্দোলন করেছিস, মিথ্যা নেতার পিছনে ঘুরেছিস, এখন মৃত্যুর সময় আমার কাছে তাওবা, তাওবা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাযীনা وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن। আল্লাহ বললেন, ওদের জন্য কোনো তাওবা নাই। যারা গুনাহের পর গুনাহ করে, কাজের পর কাজ, সব অনর্থক কাজ, মিথ্যা কাজ, অপরাধমূলক কাজ যারা করে, গুনাহ ছাড়ে না, খালি গুনাহ করতেই থাকে, করতেই থাকে, অন্যায়গুলো করতেই থাকে, করতেই থাকে। আমি আল্লাহ বলছি, ওদের জন্য কোনো তাওবা, হাত্তা ইভেন এমন কি ইদা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যুর কাছে, ইদা যখন হাদারা আহাদাহুমুল মাউত, তাদের সামনে যখন মৃত্যুটা এসে উপস্থিত হয়, ক্বালা ইন্নী তুবতুল আন, তখন বলে, এখন আমি তাওবা করছি। আল্লাহ বলেন, না, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, তোর তাওবা আমি এখন কবুল করব না, তোকে মরতে হবে কাফের হয়ে, মুসলমান হয়ে তোকে মরা যাবে না। কথা বলুন ঠিক না? আমার বন্ধুগণ, তার তাওবা কবুল হবে না। জানটাকে কবজ যখন করতে যাবে, পরিশেষে আবার যখন এমন দৌড় দিবে, রুহটা গলার কাছে এসে চলে আসবে। নাউজুবিল্লাহ পড়বেন না? এত কষ্ট পেয়ে কি জান কবজ এটা সহ্য করতে পারবে? গলার কাছে চলে আসবে, চারদিকে তাকাবে, আমার বাবা আছে, মা আছে, বন্ধু আছে, শিক্ষক আছে, কত আমার বন্ধু আছে, নেতা আছে,
بلغت التراقي وقيل من راق الله أكبر وظن أنه الفراق কেউ তাকে বাঁচাতে পারবে না, কেউ তাকে রক্ষা করতে পারবে। মালাকুল মাউত জোর করে জান কবজ করবে। নাউজুবিল্লাহ পড়েন। যখন জান কবজ হবে, অপরাধীদের জান কবজ করলে যন্ত্রণা এত জটিল মনে হবে যেন একটা জীবিত মানুষের শরীর থেকে তাদের চামড়াটা খুলে ফেললে যতটা না কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট অনুভব করবে। নাউজুবিল্লাহ পড়েন না। সাদ্দাদ বিন আওস বলেন, এই সকল বেপরদা নারী, এই সকল অপরাধীর লোক যারা অন্যায় করে, অপরাধ করে, এদের জান কবজ করলে এত বেশি কষ্ট সইতে হবে, সেই সহ্য করতে করতে দেখবে এত বেশি কষ্ট একজন জীবিত মানুষকে হাজার পিস করলে, টুকরা টুকরা করলে যতটা না কষ্ট, জান কবজে তার চেয়ে বেশি কষ্ট সহ্য করতে হবে। পড়েন নাউজুবিল্লাহ। সাদ্দাদ বিন আওস আরো বলেন, শোনো দুনিয়ার মানুষ, একটা মানুষকে জীবিত অবস্থায় গরম তেলের ভিতরে ফেললে যতটা না কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট শুরু হয়ে যাবে তার। নাউজুবিল্লাহ পড়েন না। সে বলেন তো মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে নাকি? আল্লাহ তাআলা মালাকুল মাউতকে যখন ক্ষমতা দিয়ে দিবেন, জান কবজ করে বের করবেন, জাহান্নামের ফেরেশতাদেরকে মালাকুল মাউত বলবে, এই রুহুটা ওইটার মধ্যে ভর। সেই দুর্গন্ধযুক্ত জাহান্নামের সেই কাপড়ের ভিতরে ভরবে। ভরার পরে ফেরেশতাদেরকে নিয়ে রওনা। প্রথম আসমানের কাছাকাছি যখন চলে যাবে, চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে যাবে। প্রথম আসমানে যখন নক করবে, নক করার সাথে সাথে প্রথম আসমানের দারোয়ান যারা, তারা দরজা খুলবে। দরজা খুলে দেখবে অনেক দুর্গন্ধ। মালাকুল মাউতকে বলবে, এই কাকে নিয়ে এসছো, এত দুর্গন্ধ কেন? মালাকুল মাউত বলবে, খোকসার ওই এলাকার ওই সুদখোর অমুক ব্যক্তির, খোকসার ওই এলাকার ওই লোকটা, যেই লোকটা আলেমদেরকে কষ্ট দিয়েছে, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, ঠিক কিনা? সেদিন টের পাবে কত ধানের কথা চান। কথা বলেন ঠিক কিনা? আজকে সুযোগ পেয়েছে, আলেমদেরকে, সাধারণ কর্মীদেরকে, কোরআনের কর্মীদেরকে ঘরে ঘুমাতে দেয় না, আছে না নাই? শুনলাম এক একজনের আমলে 5টা 10টা 15টা পর্যন্ত মামলা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেদিন টের পাবে। আমরা বলবো, বাতিলেরা তোমরা কি মনে করেছো? ও শেখ আরিফ ভাই এলাকার মানুষ, বাতিল যারা আছো তোমাদেরকে সোচ্চার করে দিতে চাই। কি মনে করেছো আমরা আবু জাহেলের দলের লোক নই? আমরা আব্দুল্লাহ বিন উবাইয়ের দলের লোক নই? আমরা আবু বকর, ওমর, আলী, ওসমানের দলের লোক, জাফর ইবনে আবু তালেবের দলের লোক, খালিদ বিন ওয়ালিদের দলের লোক, বেলালের দলের লোক। হামলা মামলা, হাজার মামলা মোকদ্দমা দিবা, জীবন দিব, ঈমান থেকে এক চুল সামনে পা বাড়াবো না। কারা কারা রাজি আছো? তো হাত তুলে আল্লাহকে দেখাও দাও। আমার বন্ধুগণ, আমরা বলতে চাই, ইসলাম এখন মানুষ বোঝে, কোরআন মানুষ বোঝে। অন্যায় বহু সহ্য করেছে। আমাদের কোরআনের কর্মীরা চায় আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ কোরআনের সংসদ হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ছে আমিন। সত্যের পক্ষে থাকতে হবে। সত্যের পক্ষে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপর খুশি থাকবেন। কথা বলুন ঠিক কিনা? আজ নয় কাল আসবে সেই দিন, আজ নয় কাল আসবে সেই দিন, উড়বে পতাকা, উড়বে কালিমা, কেটে যাবে সকল অন্ধকার, আকাশে বাতাসে বাজবে সুখের বিন, আজ নয় কাল আসবে সেই দিন। ঠিক না? মালাকুল মাউতকে বলবি, এটা কার লাশ নিয়ে এসছো, এত দুর্গন্ধ কেন? বলবে অমুক বেগানা নারী, অমুক মেয়েটা বেপর্দায় ছিল, স্বামীর আনুগত্যের বাইরে চলতো, নামাজ পড়তো না। আজান যখন দিত যুবকেরা বাইরে বসে খেলতো, বাইরে বসে দুষ্টুমি করতো, পাবজি ফ্রি ফায়ার খেলতো, নামাজে যাইতো না। এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? মালাকুল মাউত যখন নিয়ে যেতে চাইবে, দারোয়ান বলবে না না,
প্রথম আসমান কেন, সপ্তম আসমান কেন? প্রথম আসমানের দরজা দিয়ে এই লাশ নেব না। জাহান্নামের ফেরেশতারা নিতে পারবে না। নিতে না পেরে ওই রূহটার সাথে এত রাগ দেখাবে, বর্ণনা এসেছে এত রাগ এত গোসা দেখাবে, জমিনে এসে সজরে এমন ধাক্কা দিবে, জমিনের 70,000 গজ নিচে সিজ্জিন নামক জায়গায় গিয়ে সেই জুলুমকারী, সেই সুদখোর অন্যায়কারীর রূহটা গিয়ে পৌঁছাবে। নাউজুবিল্লাহ। আযাব শুরু হয়ে যাবে। কবরের আযাব এত জটিল, এমন 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 চাপ দিবে, দুই পাশের মাটি এমন চাপ দিবে, এক বছরের হাত অপর বছরে গিয়ে পৌঁছাবে। সহ্য করা যাবে না। বলেন তো, মৃত্যুর যন্ত্রণাকে সহ্য করা যাবে? তাহলে কবরের জন্য আমাদের আমল করার দরকার আছে না নাই? আরো জোরে দরকার আছে না নাই? আর সুদ খাবো না, আর মিথ্যে কথা বলবো না, আর হারাম পথে চলবো না, সমাজের ভিতরে আমল করব, 5 ওয়াক্ত সালাত, ইমামের পিছনে আব্দুর রহমান ভাইয়ের পিছনে নামাজ পড়ব, নারীরা ওয়াল ওয়াক্তে নামাজ পড়ব। কারণ আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? বলেন, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? ও আমার কলিজার টুকরা খোকসাবাসী, ও আমার সে গরিব ভাই, আমার আলামিন ভাই, ওমর ভাই, শাকুর ভাই, সিয়াম ভাইয়ের এলাকার মানুষ, ও সোহেল ভাইয়ের এলাকার মানুষ, জবান খুলে বলেন তো, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? 2 নম্বরে হলো নেককার বান্দাদের মৃত্যুর যন্ত্রণা। নেককার বান্দাদের যখন জান কবজ করবে, মালাকুল মাউত জান্নাতি ফেরেশতাদের কাছে যাবে। সুবহানাল্লাহ করবেন না? যারা নামাজ পড়েছেন, সত্য কথা বলেছেন, সঠিক পথে চলেছেন, ইসলামের আন্দোলন করেছেন, কোরআনের কর্মী হয়েছেন, সুন্দরভাবে রাসূলের সুন্নাহ রেখেছেন, সেই নেককার বান্দাদের জান কবজের ভিতরে আমরা থাকতে চাই কি চাই না? মালাকুল মাউত বলবে, এই জান্নাতি ফেরেশতারা চলো তাড়াতাড়ি, জান্নাত থেকে মিশক আম্বারের একটা কাফন নিয়ে আমার সাথে তাড়াতাড়ি রওনা করো। সুবহানাল্লাহ পড়ো। আসবে, এসে ওই লোকটার মাথার পাশে বসবে। সুবহানাল্লাহ কইতেন না? মাশার মাথার পাশে এসে বলবে, সালাম নাও। সালাম দিয়েছে কে? আরো জোরে সালাম দিয়েছে কে? আর ডাকবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবাহ উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। পাশে এসে, মাথার পাশে এসে ডাকবে, হে পবিত্র আত্মা, হে কোরআনের কর্মী, হে নামাজি, হে যাকাত দানকারী, হে হাজী সাহেব, হে সত্যবাদী ছেলে, তাড়াতাড়ি বের হও। হে পর্দানশীল নারী, তাড়াতাড়ি বের হও। আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহর ক্ষমার পথে তাড়াতাড়ি বের হয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার উপর খুশি আছেন, আসো না। সুবহানাল্লাহ কইতেন না? যখন এমনটা বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, যখন তাকে ডাকবে, ডাকার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ডাকার সাথে সাথে তাদের সামনে জান্নাতের দৃশ্য ধরবে। সুবহানাল্লাহ পড়ে। মায়ের কোলে শিশু যেমন করে দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আল্লাহর নেককার বান্দারা, কোরআনের কর্মীরা, সত্য সত্য পথের লোকেরা, আল্লাহর যত গোলাম আছে সত্যের পথের লোকেরা, পর্দানশীল নারীরা, স্বামীকে আনুগত্য নারীরা, মিথ্যা কথা বলে না, সত্য পথে চলে, আমানতদারিতা যারা করে, সেই সকল লোকরা আল্লাহর জান্নাত যখন দেখবে,
মায়ের কোলে যেমন করে শিশু দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে থাকে, ওই লোকটা জান্নাত দেখতে দেখতে যেমন করে মায়ের কোলে ঘুমায়, তেমন করে জান্নাতের দৃশ্য দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে আর মৃত্যুবরণ করে ফেলবে। ইয়া আইয়াতুহা আন-নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত দিবে কে? আর যদি জান্নাত দিবে কে? এজন্য আমি বলবো, অন্যায় পথ ছেড়ে দিয়ে মুখে যাদের দাড়ি নাই আজকে দাঁড়িয়ে নেন, কবে আপনি মরে যাবেন কেউ জানে না, জানে কে? এজন্য মুখে দাড়ি রাখেন, সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, মিথ্যা ছেড়ে দেন, অন্যায় ছেড়ে দেন, বিপর্দা ছেড়ে দেন, সব ছেড়ে কোরআনের পথে আমাদের আমল করার দরকার আছে না নাই? বলেন তো, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো ধরে কয় ধরনের? 3 নম্বর হলো শহীদদের মৃত্যু। শহীদদের মৃত্যু এতটাই সুন্দর, আপনি দেখেছেন মুগ্ধ গুলি খেয়েছে, আপনি দেখেছেন জাফর ইবনে আবু তালেবের দলের লোক, আপনারা জাফর ইবনে আবু তালেব হাত ছিঁড়ে, শুনেছেন আপনারা ইতিহাসে দেখেছেন হাতগুলো কেটে পড়েছে, শহীদ হয়ে গেছেন, মুগ্ধ পানি পানি বলেছেন। আবু সাঈদ গুলি খেয়েছেন, আপনি মনে করতেছেন কেমন যেন মরে গেল। আল্লাহর কসম করে বলছি, ঈমান নিয়ে যদি মারা যায়, ঈমান নিয়ে যদি মারা যায়, কোরআনের কোন কর্মী শহীদ হিসেবে কবুল করবেন কে? আর জোরে কবুল করবেন কে? যে ব্যক্তি শহীদ হয়ে যায়, আল্লাহর পথে যারা জীবন দিল তারা কখনো মরে না। হাতের ভিতরে চিমটি কাটলে যতটা না কষ্ট, তার চেয়ে কম যন্ত্রণা নিয়ে পৃথিবী থেকে বিদায় দিবে কে? মনে রাখবেন, পৃথিবী থেকে বিদায় হলেও আপনি নেককার, যেই ব্যক্তি কোরআন পড়ে নামাজ পড়ে, তাদের মৃত্যুর যন্ত্রণা হলেও তারা মরে যাবে, পরে যে কবরে ঘুমায় থাকবে। কিন্তু শহীদদের মৃত্যুটা এতই সুন্দর, শহীদদের মৃত্যু হয়ে গেলে স্থানান্তরিত হয়ে যাবে, আল্লাহ তাদেরকে ঘুম পাড়াবেন না, বরং আল্লাহ তাআলা তাদেরকে বাঁচায় রেখে তাদেরকে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করাবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, ও রব, আপনার পথে আমার মৃত্যুটা কবুল করেন আর রাসূলের জমিনে আমার মৃত্যু দেন। পড়েন আমিন। আমার সাথে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়া করলে কবুল করবেন কে? আর জোরে কবুল করবেন কে? আমাকে শহীদ করে সেই মিছিলে কবুল করে নিও, যেই মিছিলের নেতা মীর হামজা খুবাইব কাব্বা আল্লাহর কাছে ছিল অতি প্রিয়। আমাকে কবুল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। আল্লাহর পথে যারা দিয়ে গেল প্রাণ, তাদেরকে মৃত্যু বলা যাবে? তাহলে মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে কয় ধরনের? আমরা অপরাধীদের মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে চাই না, আমরা নেককার বান্দাদের কাতারে, শহীদদের কাতারে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে চাই। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রাসূল আপনি বলেন, মৃত্যু থেকে ওরা পালাতে চায়, ওরা মৃত্যু থেকে পালাতে পারবে না। এই মৃত্যু ওদের সাথে এসে নিজেরা মোলাকাত করবে। বলেন তো, তাহলে কি আমাদের এখন ভালো হয়ে যাবার দরকার আছে না? আমল করার দরকার আছে না? আমার খোকসাবাসী, আমার প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, আর 10টা মিনিট সময় নিয়ে আমি আপনাদের কাছে কোরআন থেকে এই কথা বলতে চাই যে না, আমরা অন্যায় করতে পারি না, আমরা অসত্য কাজ করতে পারি না, আমরা তো মরবই, মরতে তো হবেই। কথা বলেন না কেন? মরতে তো হবেই, ঠিক কিনা?
মরতে যখন আমাদের হাবিব, একটা জিনিস মাথায় রাখা লাগবে, আল্লাহ বলেন মৃত্যু যখন তোমার হয়ে যাবে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, মৃত্যু হয়ে যাবার পরে এমন আল্লাহর সামনে তোমাকে প্রত্যাবর্তিত করতে হবে যে আল্লাহ তাআলা তোমার গোপন আমলটাও জানে, তোমার প্রকাশ্য আমলটাও জানে। তুমি কোন বাড়িতে কি করেছো, কোথায় তুমি মিথ্যা কাজ করেছো, কোথায় তুমি অন্যায় কাজ করেছো। হে শেখ আরিফ, হে ওমর, হে কক্সের মুসলমানেরা, কোন কোন কাজ করেছো সব গোপন খবর জানে কে? কি মনে করেছেন আল্লাহ আমাকেও বাদ দেয় নাই? আপনার সভাপতি বলেন, আলেম বলেন, অতিথি বলেন, একজনকেও আল্লাহ বাদ দেয়নি। আপনার সোহেল বলেন, আপনার বিকু ভাই বলেন, কাউকেই বাদ দেয় নাই। আল্লাহ প্রত্যেকের জন্য আল্লাহ বললেন ওয়াকুল্লা ইনসান আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল আমিন বলেন, আব্দুল্লাহ মামুন বলেন, আব্দুর রহমান বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকের গলার এখানে একটা মেমোরি কার্ড, একটা ক্যামেরা সেটআপ করে দিয়েছেন। কখন কোথায় কি কাজ করেন, কোন জায়গায় কি কাজ করেন, সব কিছু আল্লাহ তাআলা ডিসপ্লেতে দেখাবেন কিয়ামতের ময়দানে। সেদিন আপনি কোথায় যাবেন? হে নারী, আপনি কোথায় কোথায় বেপরদায় চলেছেন? হে যুবক, তুমি কোথায় গিয়ে গুনাহ করেছো? ঘরের ভিতরে কোথায় তুমি গুনাহ করেছো? মোবাইলের ভিতরে তুমি পর্নোগ্রাফি দেখো, মোবাইলের ভিতরে তুমি অবৈধ কথা বলো, মোবাইলে তুমি গুনাহের কাজ করো, গান শোনো, চোখ দিয়ে খারাপ কিছু দেখো, তুমি কোন বাড়িতে গিয়ে তুমি হামলা করেছো, কোথায় কোথায় তুমি কোন কোন আলেমকে শেষ করতে চেয়েছো, কোন কোন আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, সব সেদিন একেবারে ডিসপ্লে থেকে আমাদের ময়দানে দেখাই দিবে। কথা বলুন ঠিক না? সব আমল জানে কে? সব আমল জানে কে? এজন্য আল্লাহ বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। শোনো গোলাম, ওই আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে যে তোমার প্রকাশ্যের গুনাহটাও জানে, গোপন গুনাহটাও জানে। গোপন নেক, প্রকাশ্যের নেক, সব গুনাহ প্রকাশ্য অপ্রকাশ্য জানেন কে? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও গোলামেরা শোনো, তোমরা যে কাজ করো সব কাজগুলো খবর রাখেন কে? এজন্য একটু জবান খুলে বলেন তো, আমাদেরকে জান্নাতে আমল করার দরকার আছে না নাই? শেষ স্লোগান আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মিনাল্লাহ। কার কথা? আল্লাহ তাআলা বলেন ও গোলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাহ, ওয়াসারিউ, তোমরা ছুটে চলো, তোমরা ধাবিত হও। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাকছেন আর বলতেছেন ও আমার এলাকার মানুষ, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার পথে তোমরা ধাবিত হও আর জান্নাতের পথে ধাবিত হও, যেই জান্নাতটা আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন যারা সমাজের ভিতরে মুত্তাকি, ভালো মানুষ, আল্লাহকে ভয় করে, সেই জান্নাতে যাবা আর দরকার আছে না নাই? তাহলে আমরা আজকে থেকে অন্যায় ছেড়ে দিয়ে আমরা ছুটবো কোথায়? ডানে নাকি বামে? জবান খুলে বলেন কুষ্টিয়ার মুসলমানেরা, আমরা ছুটবো কোথায়? ডানে নাকি বামে? জবান খুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আমরা ছুটবো কোথায়? ডানে নাকি বামে? ডান পথে আছে আল্লাহর ক্ষমা, ডান পথে আছে আল্লাহর জান্নাত, বাম পথে আছে আল্লাহর রাগ, ক্রোধ আর জাহান্নাম আর শয়তান। সেই পথে আমরা যেতে পারি না। ডানপন্থী লোকেরা কোরআনের পক্ষে কাজ করবে, ডানপন্থী লোকেরা নামাজ পড়বে, ডানপন্থী লোকেরা সত্যের পথে কাজ করবে, বামপন্থী লোকেরা সুদ খাবে, ঘুষ খাবে। বামপন্থী তারা সুদ খায় যারা, বামপন্থী তারা বেনামাজি যারা, বামপন্থী তারা কোরআন বিরোধী আন্দোলন করে যারা, বামপন্থী তারা আলেমদেরকে শেষ করতে চায় যারা। সুতরাং যারা আলেমদেরকে শেষ করতে চায়, বামপন্থীদের সাথে ডানপন্থীরা কখনো মিলিত হতে পারে না। ডানপন্থী হবার জন্য, জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুকে ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কাছে নিজেদেরকে হাজির করবার উদ্দেশ্যে আজ থেকে সত্যের পথে কাজ করব, সত্যের পথে কাজ করব, সত্যের পথে আমরা চলে যাব। আজ থেকে ডান পথে হাঁটবো, আজ থেকে মিথ্যা ছেড়ে দিব, আজ থেকে আমরা শহীদ হতে চাইব, কোরআনের পক্ষে আন্দোলন করব। যত বাধা আসবে, যত বিপত্তি আসবে, যত ষড়যন্ত্র হবে, সব কিছুকে মোকাবেলা করে, উপেক্ষা করে
সত্যের পথে কুষ্টিয়ার কোন কোন মুসলমান, আমার কোন কোন শেখ আরিফ, আমার কোন কোন আলামিন আজকের এই মাহফিল থেকে কবুল হতে চাও, আল্লাহকে খুশি করার জন্য জান্নাতে হতে চাও, কারা কারা তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমার বিশ্বাস আপনাদের এই তাফসীর মাহফিল সফল। আপনাদের আজকের এই অ্যাক্টিভিটিস দেখে আমি এতটুকু বিশ্বাস করি যে না, আমরা যে কবরস্থানের পাশে আমরা বসে আছি, আমরা মালিকেরাম কবরবাসীকে আমরা তাদের জন্য দোয়া পাঠাতে চাই, সাথে নিজেরাও ভালো হতে চাই, সত্যের পথে থাকতে চাই, অসত্য পথকে ছেড়ে দিতে চাই, এমন ইচ্ছা আমাদের আছে তো ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রাম থেকে যারা আল্লাহকে ভয় করে, মৃত্যুকে ভয় করে যারা দাঁড়িয়ে রাখবেন, নামাজে চলে আসবেন, আমার বিশ্বাস আজকের মাহফিল সফল হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের মাহফিলকে সফল করুন, সকলেই পড়ছি আমিন। প্রিয় ভাই সব, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে না, তোমরা মৃত্যু থেকে পালাতে পারবে না, মৃত্যু নিজেরা এসে তোমাদের কাছে মোলাকাত করবে, আর আল্লাহর কাছে তোমাদেরকে হাজির হতে হবে যে আল্লাহ তোমাদেরকে তোমাদের সকল প্রকাশ্যের গুনাহ, গোপনের গুনাহ, প্রকাশ্য আমল, গোপন আমল সব জানেন কে? মনে রাখো, জেনে রেখো, সব তোমরা যা করো সব কিছু আল্লাহ তাআলা তোমাদের সব কিছু জেনে থাকেন। সকলেই বলেন আল্লাহু আকবার। এজন্য আসুন, আমি মেহমান, আপনারা মেজবান, কেউ উঠছেন নাই, আমি খুব খুশি আছি যে না, আপনারা অত্যন্ত ভদ্র মানুষ, কত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন এখনো পর্যন্ত, এই দাঁড়িয়ে থেকেও কোরআন শুনেছেন। আমার বিশ্বাস যদি আমল আসে, যদি একটু আল্লাহর ভয় হয়, মাহফিলটা সফল হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আমিন।